আজকের ভিডিওতে রাতে বাইক চালানোর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। আর এর সঙ্গে সঙ্গে থাকবে কিছু বাইক রাইডিং টিপস, মানে রাতের বেলা বাইক চালাতে গেলে যেগুলো মোটামুটি ফলো করলে সেফটিটা অ্যাটলিস্ট ঠিক থাকবে। তো আমি এখন বাজিতপুরে আছি। বাজিতপুরে একটা বিশেষ কাজের জন্য রাতের বেলা আসতে হলো। তো মনে হলো যে অনেকগুলো দিনের বেলার ভিডিও আছে, বাট রাতের বেলা একটা ভিডিও করা যাক। তো বেসিক্যালি রাতের বেলা বাইক চালাতে গেলে যে চ্যালেঞ্জেসগুলো ফার্স্টলি আমাদের ফেস করতে হয় সেগুলো হচ্ছে ভিজিবিলিটি রাতের বেলা অতটা ভালো থাকে না। আর এই চ্যালেঞ্জটাকে আরও স্ট্রং করে হচ্ছে আপনার বর্তমান সময়ে যে এলইডি লাইটগুলো রয়েছে। আননেসেসারি এলইডি লাইট তো থাকে, তার সঙ্গে আননেসেসারি বিভিন্ন রকমের এক্সট্রা ফগ লাইটগুলো ইনস্টল করে বিভিন্ন বাইকার বা অন্য কার যারা ইউজ করে তারা করে থাকে। আর এটা ফগ লাইট যেটা আছে সেটা তো ফগি ওয়েদারের জন্য আছে, বাট আপনারা জানেন যে ফগি ওয়েদারেই কেউ ইউজ করে না, ওটা জাস্ট আদার্স এবার অপোজিশন যে রাইডার আছে তাকে ইরিটেট করার জন্য মোস্টলি কিন্তু এই লাইট, এই যে আমার সামনে যে লাইটটা আসছে এখন, এটা কিন্তু একটা ফগ লাইট আছে, বাট এটার কোনো সেইভাবে এখন প্রয়োজন নেই, বাট স্টিল এটা কিন্তু সবাই জ্বালিয়েই যাচ্ছে। তো এটা একটা ব্যাপার। সো এইটাকে যদি আমাদের ঠিকঠাক করে ফোকাস করতে হয় অন দ্য রোড অ্যাভয়েড করে, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা ফোকাস রাখতে হবে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, ভিজিবিলিটির ক্ষেত্রে কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে হেলমেট। মোস্টলি আমরা কিন্তু ওই 1000-1200 টাকার হেলমেট পরে বাইক চালাই। তো এই ধরনের হেলমেটে কিন্তু ভিজিবিলিটি অত ভালো থাকে না। যদি একটু ভালো ধরনের হেলমেট ইউজ করা যায় রাতের বেলা রাইড করার সময়, তাহলে কিন্তু বেটার ভিজিবিলিটি থাকে। আর রাতের বেলায় বাইক চালানোর সময় যে টার্ন ইন্ডিকেটরগুলো আছে সেইগুলোকে কিন্তু প্রপারলি ইউজ করতে হবে, আদারওয়াইজ প্রবলেম আছে। আপনারা রাস্তায়, আমাদের যদিও এখানে লাইনটা সেইভাবে নেই, রাস্তায় হাইওয়েতে মোস্টলি যে ইয়েগুলো থাকে সেখানে কিন্তু রাস্তার মাঝ বরাবর কিছু লাইন করা থাকে, সেই লাইনগুলো আমাদের ফলো করতে হবে। লাইক কোথাও যদি স্ট্রেট লাইন থাকে সেখানে কিন্তু ক্রসিং করা যাবে না, কোনো বাইককে ওভারটেক বা কোনো কারকে ওভারটেক করা যায় না। আবার যেখানে আপনার কিছুটা ছেড়ে ছেড়ে লাইন থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি ওভারটেক করতে পারেন। আর যে টার্নগুলো স্পেশালি আছে সেখানে কিন্তু বাইকটাকে আপনাকে ঠিকঠাক করে চালাতে হবে, স্লোতে চালাতে হবে। সো ওভার স্পিড একদমই রাতের বেলা করা ঠিক হবে না বা ঠিক হয় না, এগুলো মাথায় রাখতে হবে। আর যে সাইনগুলো রয়েছে, লাইক আমার লেফট সাইডে এখন যে সাইনগুলো রয়েছে বোঝা যাচ্ছে এখানে লেফট টু রাইটে একটা টার্ন আছে, সেটা সিন্দ্রানী বাইকপুরের মধ্যে পড়ে। এইটাকে বেটারলি কিন্তু ফোকাস করতে হবে। আর আমাদের গ্রামের রাস্তা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাঙাচোরা থাকে, তো সেই ক্ষেত্রে ধুলো বালির সঙ্গে সঙ্গে কুচি পাথর তো থাকেই। তো ওভার স্পিড করে হঠাৎ করে যদি ব্রেক করায় সেই ক্ষেত্রে স্কিপ করার একটা চান্স থাকে, তো এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের চান্সটা কিন্তু বেড়ে যায়। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে যেন এমন কোনো সিচুয়েশান না তৈরি হয় যেখানে আমাকে হঠাৎ করে বাইকে ব্রেক টানতে হবে। এবার বলি, হঠাৎ করে ব্রেক টানাটা কি, আমরা ব্রেকটাকে প্রপারলি ইউজ করাটা ভীষণ প্রয়োজন আছে। তার কারণ অনেকে আমরা জানি না যে সাডেনলি কোনো কিছু সামনে চলে আসলে আমরা ডাইরেক্টলি যেটা করি ব্রেকটাকে প্রেস করে দিই আর ক্লাচটাকে চেপে ধরি। ক্লাচ কখনোই বাইকের আগে টানা উচিত নয়। কেন বলছি, ক্লাচ যখনই টানা হয় তখনই বাইক কিন্তু যে সেলফ ব্যালেন্স থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু লুজ করে, সেক্ষেত্রে বাইক কিন্তু বাবলিং হবে। তো এটাও একটা বিশেষ বিষয় আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর সব থেকে ইরিটেটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা যে লাইট ফিটিংগুলো করে থাকে বর্তমান সময় বাইকার হোক বা 4 চাকার গাড়ি হোক, এগুলো মাথায় রাখতে হবে। আর এখানে রাস্তার মেরামতের কাজ হচ্ছে, তো রোড রোলার থেকে শুরু করে সমস্ত মেশিনারিগুলো রাখা রয়েছে। তো আমাদের যদি রাস্তায় ফোকাস না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। মোস্টলি রুলস আছে যে রোড কনস্ট্রাকশনের জন্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো ইউজ করা হবে সেগুলো একটা সেফ জায়গায় রেখে দেওয়া হবে, বাট গ্রামে জানেন তো এই সমস্ত জিনিস ফলো করা না। গ্রামে কেন, কোথাওই ফলো করা হয় না। যেখানে রেখে দিয়ে গেছে ওখানেই কাজ হবে পরের দিন সকালবেলা এসে, তো ওখানে ওইভাবে পড়ে থাকবে। বাট আমাদের সাধারণ পাবলিক যারা আমরা আছি, আমাদের কিন্তু নিজেদের সেফটি নিজেদের হাতে নিয়ে চলতে হয়, সেই জন্য এইগুলো আমাদের ফোকাস রাখতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু রাতের বেলার রাইডটা আরও বেশি সেফ হবে। আর একটা জিনিস যেটা আছে, বর্তমান সময় রাস্তায় টোটোর পরিমাণ তো প্রচুর আছে। টোটো যারা চালায় মোস্টলি তারা কিন্তু অতটা রোডের ব্যাপারে অতটা অ্যাওয়ারনেস নিয়ে চলে না। তো ওদের কথাটা মাথায় রেখে আমাদের এক্সট্রা সাবধানতা নিয়ে চালাতে হবে, বিকজ বাইকার সেফটি যেটা আছে সেটা কিন্তু নিজেদের হাতে থাকে। আপনি
যদি বাই চান্স রেগে গিয়ে অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ঘটনা ঘটে যায়, কিন্তু ইম্প্যাক্টটা বাইকারের উপরে বেশি হয়। সেই ক্ষেত্রে আমাদের জিনিস মানে আমাদের সেফটিটা আমাদের হাতে নিয়ে রাখতে হবে। সো এনিওয়ে, এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার বাইক রাইড যেটা আছে সেটা কিন্তু আরও বেটার হবে, 100% শিওর। আর ব্যাড রোডস দেখতেই পাচ্ছেন, সব জায়গায় ব্যাড রোডস কবে ঠিক হবে তার কোনো ঠিক নেই। তো এখানে স্পিডটাকে কন্ট্রোল ওয়েতে চালাতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে একটা বালির গাদা ছিল, যেখান থেকে বালি মোটামুটি হাফ রোড পুরো বালিতে পড়ে আছে। তো এই যে বালি যেটা আছে না, এটা কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস। এখানে কিন্তু সাডেন ব্রেক মারলে পরে বাইক 100% স্লিপ করবে। তো এটা একটা বিষয়। তো এইগুলো আপনি মাথায় রেখে বাইক চালান, আপনার বাইক রাইড অবশ্যই সেফ হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।